আল্লাহ নবী বলেছেন মাদক হারাম হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি এই হারাম মাদক সেবন করে তওবা না করে এই অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতের শরাব, জান্নাতের মধ্যে মদ পানের সুযোগ পাবে না। বলবেন হুজুর কেমন কথা বললেন? বললেন একটু আগে মাদক হারাম, মদ হারাম, আবার আপনি বলেন জান্নাতে গেলে আল্লাহ শরাব দিবেন, মদও দিবেন। পার্থক্য আছে। দুনিয়ার এই মদ, এটা গ্রহণ করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যায়, বাড়িতে গিয়া মাতাল হয়ে বউকেও মা বলে ফেলতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন যে শরাব দিবেন, সেটার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তোমাদের রব তোমাদেরকে পবিত্র শরাব পান করাবেন। আর এটা কেমন শোনো, রব্বুল আলামিন বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন। এটা সেবন করলে মানুষ মাতাল হবে না, এর মধ্যে ক্ষতিকর কোনো উপাদানও নাই, বরং এটা সেবন করলে শারীরিক শক্তি আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মাদক হলো শয়তানের কারসাজি, মাদকাসক্ত লোকেরা হলো শয়তানের মুরিদ, এগুলো শয়তানি কাজ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো হলো শয়তানের কারসাজি। ফাজতানিবুহু, অতঃপর এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন লা তাশরাবুল খামর, মাদক গ্রহণ করো না, ফাইন্নাহা মিফতাহু কুল্লু শার, কারণ এই মাদক হলো যাবতীয় মন্দের চাবিকাঠি। মাদকাসক্ত লোকেরা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ এবং রাষ্ট্রের বিশৃঙ্খলার মূল কারণ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন সূরা মাইদার পরের আয়াত 91 নম্বর আয়াতে এই কথা এভাবে বলছেন, খেয়াল করে শুনেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, ক্লেশ এবং সংঘাত বাড়াতে চায়। আল্লাহর এই কোরআনের আয়াতটা কত বাস্তবিক, আপনি সমাজে মিলিয়ে দেখেন তো, মাদকাসক্ত লোকেরা কিভাবে সমাজে বিদ্বেষ এবং ফিতনার কারণ হয়। আপনারা দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকদের দাম্পত্য কলহ আছে, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা বউ পিটায়। বাড়িতে যখন মাতাল হয়ে যায়, বউয়ের সাথে দেখা যায় আজে বাজে আচরণ করে, এমনকি মাদক সেবনের জন্য তার পকেটে পয়সা না থাকলে এই মাদকাসক্ত লোকেরা বউয়ের কাছ থেকে সোনা দানা গহনা জোর করে ছিনিয়ে নিয়ে বিক্রি করে, এমন নজির আছে না নাই? শুধু তাই নয়, তার বউ যদি এগুলো না দেয় বউ পিটায়। বউ পিটানো শয়তানের কাজ, বউ পিটানো মানুষের কাজ নয়। আমার সমাজে অনেকে বউ পিটায়, যারা বউয়ের গায়ে হাত তুলে এরা হলো নাদান, এরা মানুষ নয়, মানুষ নামেরও মানুষ। সমস্ত পয়গাম্বররা ছিলেন তাদের বিবিদের কাছে ভালোবাসার পাত্র। মনে রাখবেন, নারীরা হলো এমন, নারীরা প্রজাপতির মতো, আস্তে ধরলে উড়ে যায়, জুড়ে ধরলে মরে যায়। নারীদের সাথে কোমল আচরণ করতে হয়, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন, নিজের বিবির সাথে কখনো খাটাসের মতো আচরণ করবেন না। বলছিলাম মাদকাসক্ত লোকেরা
বউ পিটায়। যখন মাদকের জন্য, জুয়া খেলার জন্য তার পকেটে টাকা থাকে না, তখন বাড়িতে গিয়ে বলে তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের থেকে পয়সা নিয়ে আয়। যখন বাপের বাড়ি বউ যায় না, তখন দেখা যায় সাপ যেভাবে মানুষ পিটায়, এই ডাকাতরা সেইভাবে তাদের বউ পিটায়। এমন অসভ্য আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোর হয়ে যায়। কিভাবে চোর হয়? মাদক সেবনের জন্য যখন তার কাছে টাকা থাকে না, তার বাপের পকেটে হাত ঢুকায়, প্যান্টের পকেটে হাত ঢুকায়, তার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, যখন সে বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করতে পারে না, এই মাদকাসক্ত লোকেরা কুটি চৌমোহনীতে অথবা বিভিন্ন এলাকায় আকসিনাতে, তারপরে তালতলায়, আড়াই বাড়িতে বিভিন্ন মানুষের ঘরে বাড়িতে ঢুকে চুরি চামারি আরম্ভ করে। তাহলে বোঝা গেল মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোরও হতে পারে, আবার এরা ছিনতাইকারীও হতে পারে। মাদক সেবনের জন্য যখন পয়সা থাকে না, তখন কুটি চৌমোহনীতে দাঁড়িয়ে দিনে দুপুরে দেখা যায় সেই লোকটা ছিনতাইও করতে পারে। তার মানে মাদকাসক্ত লোকেরা ক্ষেত্র বিশেষে চোরও হয়, ছিনতাইকারীও হয়। শুধু তাই নয়, মাদকাসক্ত লোকেরা হয় বেয়াদব। বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা মা বাবার সাথে উচ্চবাচ্য করে। ক্ষেত্র বিশেষে মা বাবা সাবধান করলে, শাসন করলে মা বাপকে জবাইও করে। বাস্তব নমুনা হলো ওই যে ঐশী। তার মানে বোঝা গেল মাদক সেবীরা, মাদকাসক্ত লোকেরা পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, এমনকি সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। এই জন্য রব্বুল আলামিন এই মাদককে হারাম করে দিয়েছেন, পাশাপাশি জুয়াকেও হারাম করে দিয়েছেন। আজকে জুয়া এমন ভাবে আমাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। এখানে যত মুরব্বী বাবারা আছেন, ও বাবারা, আমরা তো আগের জামানায় দেখতাম বাঁশ ঝাড়ের চিপা চাপায়, টিলা টালায় মানুষ জুয়া খেলতো। এখন জুয়া এমন ভাবে শুরু হয়েছে, IPL খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কসবায়। অনলাইনে জুয়া চলছে, অনেক তরুণ কিশোররা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। আমার ভাইয়েরা, এই মাদক আর জুয়ার কবলে পড়ে নিজের সুন্দর যৌবনটাকে নষ্ট করে দিবেন না। এই হাদিসটা খেয়াল করে শোনেন, হাদিসটা খেয়াল করে শোনেন। লাআনা রাসূলুল্লাহি, সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল খামরি 10, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। ওই 10 ব্যক্তি কারা? 1 নম্বর আসিরাহা, যারা মাদক সেবন করে, মাদক গ্রহণ করে। 2 নম্বর হলো মুতাসিরাহা, যারা মাদকের প্রোডাকশন করে, উৎপাদন করে। 3 নম্বর হলো শারিবাহা। মুহাদ্দিসিনগণ শারিবাহা এর অর্থ এবং ব্যাখ্যায় বলেছেন, শারিবাহা মানে হলো মাদকের পরামর্শদাতা, মাদকের উপদেষ্টা। আপনারা বলবেন হুজুর মাদকের উপদেষ্টা কারা? আপনি দেখবেন সাদা পায়জামা, পাঞ্জাবি পরিধান করে দিনের বেলা মাদক বিরোধী সভায় বক্তব্য রাখে, আবার রাতের বেলায় মাদকের চোরাচালানকারীদের কাছ থেকে মাদকের ভাগও নিয়ে থাকে। এরকম সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করা ভদ্রলোক আমার সোনার বাংলাদেশে নাই। এই বাটপারদেরকে দেখবেন দিনের বেলা মাদক বিরোধী অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখে, রাতের বেলা আবার মাদকের চোরাচালানকারীদের কাছ থেকে মাদকের ভাগও নিবে। এইরকম দ্বিমুখী স্বভাবের মানুষ আমাদের বাংলাদেশে আছে না? এদেরকেও লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। 4 নম্বর হলো ওয়াহামিলাহা, মাদক যারা ক্যারি করে নিয়ে যায়, টেকনাফ দিয়ে ঢুকলো, যে ড্রাইভার তার সাথে যারা ক্যারি করলো তাদের উপরও লানত। 5 নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে মাদককে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরও লানত। 6 নম্বর হলো ওয়াসাকিয়াহা, যারা মাদক সার্ভ করে বা এই চাকরিতে আছে। ইউরোপ আমেরিকায় অনেকে রেস্টুরেন্টে জব করে, মাদক সার্ভ করতে হয়। রাসূল বলেছেন যারা মাদক পরিবেশন করে তাদের উপরেও লানত। 7 নম্বর হলো ওয়াবাইহা, যারা মাদক বিক্রি করে। 8 নম্বর হলো ওয়াকিল তামানিহা, মাদকের জন্য যারা মূল্য গ্রহণ কিংবা ঘুষ খায়। আমার দেশে প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়েছে মাদককে নির্মূল করার জন্য, কিন্তু দেখা যায় সবাই না, ক্ষেত্র বিশেষে কিছু কিছু লোক আছে যারা প্রশাসনে যুক্ত থেকে তারাও দেখা যায় মাদক সেবী এবং চোরাচালান কারবারিদের কাছ থেকে ভাগ নেয়, যার বাস্তব প্রমাণ হলো টেকনাফের ওসি প্রদীপ। আবার আমার দেশে একটা অধিদপ্তরও বানাইছে, নামটা কি দিয়েছে দেখেছেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তার মানে কি আপনারা নিয়ন্ত্রিত মাত্রায় মানুষকে মাদক খাওয়ান নাকি? এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর, ঠিক না ঠিক? আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলে কোনো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই না, আমরা মাদক নির্মূল করে মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চাই। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা, 10 নম্বর হলো ওয়াল মুশতারাতু লাহু। 9 এবং 10 একসাথে করে বলছি, মাদকের ক্রয় এবং বিক্রয়কারী। এই যে 10 শ্রেণীর কথা বললাম, মাদকের সাথে সম্পৃক্ত এই 10 শ্রেণীকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আমার কলিজার টুকরা বাবারা, ভাইয়েরা, আমরা কি কিয়ামতের মাঠে আল্লাহর নবীর লানত চাই নাকি সুপারিশ চাই? সবাই বলেন কি চাই? তাহলে রাসূলের সুপারিশ যদি আমরা চাই, সবাই মিলে মাদকের সাথে সম্পর্ক রাখবো নাকি তালাক দিব? মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই কসবা, আড়াইবাড়ি, আশেপাশের যত এলাকা আছে, উপজেলা আছে, এমনকি গোটা ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশটাকে আমরা মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আমার যুব সমাজ আজকে মাদকাসক্ত হয়ে পড়েছে। ইউনিভার্সিটিতে গেলে দেখা যায় অনেক ছেলেরা মাদকাসক্ত হয়ে গিয়েছে। আহারে, মাদকাসক্ত হয়ে তার সোনালী কেরিয়ার সে নষ্ট করছে। আবার ইউনিভার্সিটিতে এমন এমন ছেলে পেলেদের সাথে সে উঠা বসা চলাফেরা করে, যাদের ছাত্রাবাসে হলে, যাদের রুমে ঢুকলে গাজার গন্ধে থাকা যায় না। কোনো গাজাকুর কখনো বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু হতে পারে না। আপনারা দেখেন নাই ওই যে জুলাই আগস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র নেতাদের রুমের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলে মাদক আর মাদক পাওয়া গেছে, আছে না নাই? আমার দেশের বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মাদক মুক্ত করতে হবে। এই মাহফিলে পুলিশের ভাইয়েরাও হয়তো আছেন, পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আমরা সকলে মিলে একটি মাদক মুক্ত বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ।